যখন ছোট ছিলাম তখন আসলে বুঝতাম না যে আসলে দায়িত্ব কাকে বলে। এখন বড় হয়েছি, দায়িত্ব সম্পর্কে অনেক জ্ঞান হয়েছে এবং দায়িত্ব যতটুকু পালন করি ততটুকুতেও মনে হয় যেন খামতি থেকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাঙা গলার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। কারণ যেহেতু ভিডিওটা আপলোড করাটা খুবই জরুরি, সেই জন্য কিন্তু আমি ভাঙা গলাতেই ভয়েস দিচ্ছি। তার জন্য দুঃখিত, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমি আমার টুকটাক কিছু কাজ করে নিচ্ছি, সবজি কেটে নিচ্ছি। সকালের নাস্তাটা করে ফেলেছিলাম, করে ফেলে তারপর হচ্ছে দুপুরের রান্নার একটা প্রিপারেশন নিচ্ছি। সকালবেলা আমরা একটু রুটি খেয়েছিলাম, আর হচ্ছে গরুর মাংস ছিল, গরুর মাংস দিয়ে রুটি খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে আলুটা কুচি করে নিচ্ছি, হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি করব। আমার ছোট মাছের চচ্চড়িটা খুব বেশি বাসায় চলে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন যাবত নাই, আমি ভেবেছিলাম যে শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা করব। কিন্তু মা বলল, না, চচ্চড়ি হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে করার দরকার নেই, শুধু একটু আলু দিয়ে দাও সাথে, যদি টমেটো থাকে টমেটো দিয়ে দাও। তো আমি বললাম যে না, টমেটো দিব না, শুধু তাহলে আলু দিই। তো এইভাবেই আসলে চচ্চড়িটা করে নিচ্ছি। আর ছোট মাছে খুব বেশি মশলা যে দিই তা কিন্তু না। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে এত দায়িত্ব পালন করছি বিয়ে হওয়ার পর, আর বিয়ে হওয়ার আগে কিন্তু একটা গ্লাসে পানি ভরে পর্যন্ত খেতাম না। মা যদি পানি ঢেলে দিত তাহলে খেতাম, তা না হলে খেতাম না। এরকম একটা পাবলিক ছিলাম। আর এখন দেখেন সময়ের বিবর্তনে কি পরিমাণ দায়িত্বশীল হয়েছি। নিজের মানে তো খোঁজ খবর নিতে পারি না, শুধু হাজবেন্ডের খোঁজ খবর, তারপর বাচ্চার খোঁজ খবর, এদিকে শ্বশুর বাড়ির খোঁজ খবর, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নিচ্ছি যে কোন জায়গায় আমার প্রয়োজনটা আছে, সেই জায়গাটা খোঁজ করার চেষ্টা করছি। মানে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করছি। আসলে এতটা ধৈর্যশীল হয়ে যাব এটা কোনোদিন ভাবতেও পারিনি। আর এতটা দায়িত্বশীল হয়ে যাব সেটাও বুঝতে পারিনি। কিন্তু যখন আপনি দায়িত্বগুলো পালন করবেন তখন কিন্তু দেখবেন যে দায়িত্ব পালন করার সময়ও কিন্তু মানুষ না ভুল ধরে। আর এইদিকে দেখেন আদার খোসাগুলো আমার মা ছাড়িয়ে দিয়েছে, কারণ হচ্ছে নতুন আদা তো ফ্রিজে রেখে দিলে দেখা যাবে কি যে এগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে রেখে দিয়েছি, পরবর্তীতে ব্লেন্ড করে নিব। এখন আর ব্লেন্ড করব না, কারণ আমি খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য এটা রেখে দিলাম। আর এদিক দিয়ে একটু মাছের ঝোল বসাচ্ছি। এখানে আমি রুই মাছ এবং হচ্ছে পাঙ্গাস মাছ মিক্স করে রান্না করছি, কারণ হচ্ছে আমার ছেলে বলছিল যে কাটা ছাড়া মাছ খাবে। আর রুই মাছটা আমি আমার মায়ের জন্য দিয়েছিলাম, তো সেই জন্য ওইভাবেই রান্না করলাম মিক্স করে। তো যাই হোক, আমি কথা বলতে থাকি আর আপনারা আমার রান্না দেখতে থাকেন। যে কথাটা হচ্ছে যে ধরেন যে বেশি দায়িত্ব পালন করে তাকেই কিন্তু নেগেটিভ হতে হয়, তাকেই কিন্তু মানুষ অপছন্দ করে, তাকে নিয়েই মানুষ সমালোচনা বেশি করে। আপনি দেখবেন যে দায়িত্ব পালন করে না, সংসারেই হোক আর সেটা যে কোনো জায়গাতেই হোক, কাজের জায়গা হোক বা ফ্রেন্ডশিপের জায়গা হোক, সব জায়গাতেই যে দায়িত্বটা পালন করে সেই কিন্তু দোষীটা বেশি হয়। দেখবেন আপনি আপনার বন্ধুকে একদিন একটা ফোন না দিলে সে কিন্তু ঠিকই আপনাকে বলবে, এতদিন হয়ে গেল একটা ফোন দিলি না, অথচ ফোনটা কিন্তু আপনিই দেন। ফোনটা কিন্তু সবসময় আপনার পক্ষ থেকেই যায়। কিন্তু আপনি একদিন ফোন দিতে না পারলে বা ১০ দিন যদি আপনি ফোন দিতে না পারেন, আপনার পার্সোনাল প্রবলেম থাকতে পারে বা সময় স্বল্পতা থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই বোঝে না। তখন কিন্তু আপনাকেই ব্লেমটা করে। কিন্তু দেখবেন যে অপরপক্ষের যে মানুষটা, সেই মানুষটা কিন্তু কোনো দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করছেন আপনি, তারপরে দোষীটা কিন্তু আপনিই হচ্ছেন। সেরকম সিচুয়েশনই হয় সবসময়। সেটা সংসার জীবনেই হোক, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, কাজের ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গায় হোক। এইরকম সিচুয়েশন কিন্তু আমাদের প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হয়। কিন্তু ধৈর্য ধরাটা সবচেয়ে বেশি জরুরি। যারা ধৈর্য ধরতে পারে তারা আসলে অনেক দূর আগাতে পারে, আর যারা ধৈর্য ধরতে পারে না তারা আসলে আছাড় খেয়ে পড়ে যায়। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পরে যারা উঠে দাঁড়াতে পারে তারা কিন্তু সামনে আগাতে পারে, আর যারা না আগাতে পারে তারা কিন্তু একদমই পিছনে পড়ে যায়। সংসার জীবনটাও সেরকমই। অনেকেই হোঁচট খায়, হোঁচট খেয়ে সংসারটাকে ছেড়ে দেয়। অনেকে আবার অনেক স্ট্রাগল করে সংসারটাকে ধরে রাখে। দায়িত্ব পালন করার জন্য কিন্তু অনেক বড় একটা মন লাগে। অনেকের এই মনটা নাই। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।